ত্রিবেণী বাজারে দুপুর নামলেই বদলে যায় বাতাসের গন্ধ। তেলে ভাজার খটখটে শব্দ আর আলুর মশলার গন্ধে চারদিক যেন মুখর হয়ে ওঠে। কারণ এখানেই পাওয়া যায় সেই কিংবদন্তি 1 টাকার সিঙ্গারা। স্বাদটা বলতে গেলে না খেলে কেউ বুঝতে পারবে না, আসলে অসাধারণ। 1 টাকার সিঙ্গারা আসলে অনেক ভালো। সুস্বাদু এই সিঙ্গারা খেতে শত শত মানুষ লাইন ধরে অপেক্ষা করে। 10 বছর ধরে এই ঐতিহ্য বয়ে চলেছেন সুখচাঁদ আলী। 1 টাকায় এত কম দামে এভাবে পাওয়া যাবে, এটা সত্যি অসাধারণ। দূরান্ত থেকে লোকজন আসে খাইতে। দুপুর 12টা থেকে বিকেল 5টা এই সময়েই চলে ভাজার ধুম। আর হাতে হাতে বিক্রি হয় 7,500 পিস সিঙ্গারা। সুখচাঁদের গল্প ঠিক ততটাই মজার যতটা তার সিঙ্গারার স্বাদ। তিনি বলেন, আগে 1 টাকায় 2টা দিতাম, এখন দাম বেড়েছে, তাই 1 টাকায় 1টা, কিন্তু স্বাদে কোনো ছাড় নেই। এখন 1 টাকার কয়েল চলে না, 5 টাকার কয়েল চলে না, আমি 1 টাকার সিঙ্গারা বিক্রি করি। ধরেন আমি ডেলি 4,000 পিস 5,000 পিস বিক্রি করি, লাভের সংখ্যা কম, সেল বেশি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তো সুখচাঁদের দোকান যেন এক আড্ডাখানা। অনেকে একসঙ্গে 50 থেকে 100 পিস কিনে নিয়ে যান পরিবারের জন্য। 1 টাকা 2 টাকার কয়েন চলে না, সেই জায়গায় 1 টাকা পিস একটা সিঙ্গারা, এটা আসলে একটু ব্যতিক্রম। আমার কাছে মনে হয় এই বাজারে এই সিঙ্গারা বিক্রি করে যাদের মধ্যে সততা আছে তারাই পাবে। তা না হলে 1 টাকা দামে সিঙ্গারা বিক্রি করা আসলে সম্ভব ছিল না। আমরা বন্ধু বান্ধব প্রায় একসাথে হয়ে এখানে আসি। প্রতিদিনের গড় লাভ 400 থেকে 500 টাকা। লাভ কম হলেও সুখচাঁদের হাসি চওড়া, কারণ তার হাতে তৈরি 1 টাকার সিঙ্গারা মানুষের মুখে যে আনন্দের স্বাদ জাগায়, তার দাম টাকা দিয়ে মাপা যায় না। ওই সীমিত লাভে কম সেল দিয়ে মাল আমি ছাড়িয়ে দিলে আমার এই অল্প কিছু লাভ হয়, কি আমার সংসারটা প্রভাব হয়। তিনি বলেন, আমি চাই এই গ্রামের ঐতিহ্য যেন হারিয়ে না যায়। যতদিন পারি 1 টাকায় সিঙ্গারা বিক্রি করেই যাব। এখন আমাদের গ্রামের ঐতিহ্য ধরে রাখছি, মানে 1 টাকা দামের সিঙ্গারা। ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেণী বাজারের গরম গরম সিঙ্গারার গল্প তাই শুধু খাবারের নয়, এটা এক মানুষের স্বপ্ন, ঐতিহ্য আর মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকারের গল্প। চাচা যে এখনো 1 টাকার সিঙ্গারা বিক্রি করছে, এটা আসলে সৎ ইচ্ছা এবং সততা না থাকলে এটা সম্ভব নয়।